ভোটে মহিলাদের প্রার্থী হওয়া। ইসলামী দৃষ্টিতে ভোটে দাঁড়ানোর জন্য অন্যান্য শর্ত ছাড়া প্রার্থী পুরুষ হওয়াও একটি গুরুত্বপূর্ণ শর্ত। ভোটে জেতার পর যে সমস্ত কাজ করতে হয় তা সঠিকভাবে পুরুষরাই পালন করতে পারে, মহিলাদের দ্বারা অসম্ভব। বহু মুসলিম ভাইয়েরা তাদের স্ত্রী, বোন প্রভৃতিদেরকে ভোটে দাঁড় করায়, অথচ তারা একথাও জানে যে ভোটের আগে মহিলা প্রার্থীরা নিয়মানুযায়ী বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভোটের কথা বলে। তাদের মধ্যে অনেক মানুষ এমনও থাকে যারা বিভিন্ন খারাপ মন্তব্য নিয়ে কথা বলে, শরীরের দিকে তাকিয়ে থাকে, যেটা কোনো সামান্য বিবেকসম্পন্ন ব্যক্তিও সহ্য করতে পারে না। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতির এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে যারা কোনো মহিলাকে নিজেদের নেত্রী বানিয়ে নিয়েছে। এজন্য মহিলাদের ভোটে দাঁড়ানো জায়েজ নয়। মহিলাদের মন্ত্রী হওয়া। ইসলামী দৃষ্টিতে মহিলাদের মন্ত্রী হওয়া না জায়েজ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছালো যে পারস্য দেশের মানুষেরা একজন মহিলাকে তাদের রানী বানিয়ে নিয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জাতি কখনো জয়লাভ করতে পারে না যারা নিজেদের ব্যাপার আপার কোনো মহিলার অধীনস্থ করে দিয়েছে। বুখারী শরীফ। অন্য এক হাদিসে আছে, যদি কোনো মহিলা পুরুষদের উপর নেতৃত্ব করে তাহলে এমন পুরুষদের জন্য মাটির উপরের অংশের থেকে নিচের অংশ উত্তম, অর্থাৎ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সুতরাং সমস্ত উম্মত ঐক্যমত যে মহিলাদের মন্ত্রী হওয়া নাজায়েজ ও অবৈধ।